সর্ষে ছোলা, ময়দা, আটা, শীতের র্যাপার, নকশা কাটা। আপনারা মনে করবেন যে রবীন্দ্রনাথের কবিতা নিয়ে আমি এখন কেন পড়লাম এত রাত্রে। হ্যাঁ, ঠিকই তাই। তখনকার দিনের মেলার থিম ছিল এইগুলো, নিত্য প্রয়োজনীয় জিনিস। এগুলো যেগুলো দেখছি এগুলোও আজকের দিনের আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। তো মেলা তখনও ছিল, এখনও আছে। এটা একদম সামনে সিদ্ধির মোড়ের, সবাই জানেন ওখানে একটা খুব ভালো মেলা হয়, পুজোর সময় হয় একটা, আর পুজোর আগে এই গরমকালে হয়। এটা প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত চলে। তো বাড়ির লোকে তো সবাই যায়, তো আমিও গেলাম। এর আগের দিনকেই আপনাদের আমি কালকে বলছিলাম, ভিডিওটা যখন বানাচ্ছিলাম তখন, যে মা খুব জোরজার করছে মেলায় যেতে হবে। তো সেই মতোই যাওয়া হলো। তো দেখছি শুধু মানে মেয়েদের সাজাগোজার জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে তা নয়, ঘরের জিনিস, সাজাগোজার জিনিসপত্র, মানে ঘর সাজানোর জিনিসপত্র অনেক আছে। সেরামিকের জিনিস, তারপরে কাঠের জিনিসপত্র, ধীরে ধীরে সবই দেখতে পাবেন। আমি তাও মোটামুটি সবটা নেওয়া হয়নি, যাও যতটুকুনি পেরেছি। তবে গয়নার দোকানপত্র মানে বেশি, খুব বেশি। বেডশিট বা বইয়ের দোকান একটা দুটো, একটাই মাত্র ছিল। এবং এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে কাঠের, শুধু কাঠের ফার্নিচার, এরকম কাঠের ফার্নিচারের দোকান অনেকগুলো ছিল। এটা তো একদম মানে কিউরিও ক্রাফটের মতন। এছাড়াও এখনকার দিনে যে মানে ঘরের বা বিছানা বা এগুলোও আছে, আবার রড আয়রনের ফার্নিচারও আছে, সব রকমই আছে। আপনারা সব রকমই পাবেন। আসুন, দেখে যান, ভালো থাকবেন। গরম তো প্রচুর পড়ছে। এবং বাচ্চাদের যদি নিয়ে যান, বাচ্চাদেরকে মানে মেলায় যে নিয়ে যাওয়ার জন্য খাওয়া দাওয়া এবং দোলনা বা সব রকম জিনিসই আপনি পাবেন। দেখুন একটি বাচ্চা এবারে এসে পড়েছে, ওইখানে কোথায় চড়বে কোনটাতে চড়বে বুঝতে পারছে না। যাই হোক, এই হলো ব্যাপার। তো ভালোই কাটলো। মেলায় এ নিয়ে 2 দিন গেলাম, আরও দেখি কতদিন যেতে হবে। মা তো ভাগে ভাগে জিনিস কিনছে টুকি টুকি করে। অনেক রকম জিনিস পাওয়া যায়। এবারে ভিড়ের মধ্যে তো ফোনটা বারও করা যায় না। তো এইটা হচ্ছে ওই বড় দোলনাটা, দোলনায় আমি চেপেছিলাম। তো বাবা, আমার তো ভীষণ ভয় লাগছিল, তারপরও তাও ওই